একটু জোরে বললেন ভাই আপনাদের ফোনগুলো সাইলেন্ট পাঁচ থেকে কথা বলবেন না। হ্যাঁ সবার ফোনগুলো সাইলেন্ট করে নেন। করছে এরা আওয়ামী লীগ করে এই 17 বছর বিএনপিকে নির্যাতন করছে। এই নির্যাতনের চিহ্ন আমাদের কাছে স্পষ্টভাবে সবকিছু আছে। আজকে 5 তারিখের পরে চন্দ্রদ্বীপে আওয়ামী লীগ আসম ফিরোজের এবং এই মনির মোল্লা আলকাস মোল্লার এই কিছু সন্ত্রাস বাহিনী বিএনপি অন্যায় জুলুম এগুলো পছন্দ করে না। গত 18/1/2026 তারিখ সকাল ৭৭ নং চন্দ্রদ্বীপ চৌড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত আনুমানিক 8:45 স্থানীয় লোকজন বিএনপি নেতাকর্মী অবহিত করে যে স্কুলের মধ্যে কেউ বা কারা গোপন মিটিং করতেছে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ খবর পেয়ে সেখানে উপস্থিত হন। দেখতে পায় আওয়ামী লীগ লোকজন সাথে জামাত ইসলামী কিছু ব্যক্তিবর্গ মিটিং করছে। কি বিষয়ে মিটিং করছে তা আমরা জানতে চাইলে নেতাকর্মীদের উপর তারা হামলা করে এবং তারা প্রাণনাশের হুমকি দেয়, স্থান ত্যাগ করে। পরবর্তীতে আমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তীকালে তারা নিজেদের অপকর্ম ঢাকতে নিজেদের দোকান ভেঙে নাটক সাজিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে। পরবর্তী তারা আওয়ামী লীগের স্থানীয় লোকজন কর্মীর মাধ্যমে নিজেদের শরীর বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে বাউফল থানায় বাউফল হসপিটালে ভর্তি হয়। আরেকটি মিথ্যা মামলা দায়ের করা হয়। স্থানীয় প্রশাসন তাদের মনস্থ নাটকের ভূমিকা অবতীর্ণ হয়। চন্দ্রদ্বীপের স্থানীয় জনগণ প্রশাসন ঘরে ঘুমাতে পারছে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বানচাল করতে জামাত ইসলামী আওয়ামী লীগ লোকজন পায়তারা করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আবুল হোসেন যে নাটকটা দোকানের ভেঙে যে নাটকটা করেছে মূলত ছাত্রলীগের সদস্য ছিল। আবুল হোসেন তাদের ছবিও আছে এবং ভূমি চন্দ্রদ্বীপ ইউনিয়নে ভূমি জরিপ হয়েছে তখন আবুল হোসেন অনেক টাকা সাধারণ মানুষ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা চন্দ্রদ্বীপ দেখেন, আমাদের চন্দ্রদ্বীপ বিএনপি খুব শক্তিশালী একটা দল। বিএনপি অন্যায় জুলুম এগুলো পছন্দ করে না। বৃহত্তর দল স্বার্থে তারা ক্ষুদ্রতম কিছু লোকজন নিয়ে এরা মূলত বিগত দিনের এরা হলে রাষ্ট্রবিরোধী। আপনাদের কাছে জোর অনুরোধ থাকবে, আমরা এই যে তদন্তটা সঠিকভাবে সাংবাদিকদেরকে বলছি, সঠিকভাবে এই তদন্ত করেন আসলে কি বিএনপির লোকজন তাদের বিরুদ্ধে কোনো হামলা চালিয়েছে কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি চন্দ্রদ্বীপে বসবাস করি। দীর্ঘ 2001 থেকে আমি এই বিএনপির সাথে সম্পৃক্ত এবং এই দলের সাথে সম্পৃক্ত। আজ থেকে এই 2001 সাল থেকে আমার চন্দ্রদ্বীপে আমি জামাত নামক কোনো সংগঠন দেখিনি আজ পর্যন্ত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে 5 তারিখের পরে চন্দ্রদ্বীপে আওয়ামী লীগ আসম ফিরোজের এবং এই মনির মোল্লা আলকাস মোল্লার এই কিছু সন্ত্রাস বাহিনী এরা বিভিন্ন ধরনের বিভিন্ন পায়তারা করে জামাত সাজিয়ে এরা একটা সংগঠন তৈরি করে জামাতের সাথে এখন যোগ সাজছে। হ্যাঁ, চন্দ্রদ্বীপে কোনো জামাত নাই। যারা এই হামলা এবং নির্বাচনকে বানচাল করার জন্য একটা গোষ্ঠী পায়তারা করতেছে, এরা সকলেই আওয়ামী লীগ ছিল। এবং সাংবাদিকের মাধ্যমে আমি বাহুবলের সকল সাংবাদিক, বাংলাদেশের সকল মিডিয়ার মাধ্যমে এদেরকে প্রমাণ করতে চাই, এরা যদি বিগত 5 তারিখের আগে কোনো যদি জামাতের সংগঠনের নেতৃবৃন্দ থাকে, হ্যাঁ, তাহলে আমরা এর সকল দায়ভার মাথায় নেব। এরা সকলেই আওয়ামী লীগ ছিল। এই 5 তারিখের আগে বিভিন্ন আওয়ামী লীগের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের এরা জড়িত আছে। এরা
সংগঠনের সব কাজেই এদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আসম ফিরোজের সাথে বিভিন্ন মিটিং মিছিল বিভিন্ন কাজে এরা যে আওয়ামী লীগ করছে, এরা আওয়ামী লীগ করে এই 17 বছর বিএনপিকে নির্যাতন করছে। এই নির্যাতনের চিহ্ন আমাদের কাছে স্পষ্টভাবে সব কিছু আছে। আমরা ইনশাল্লাহ সাংবাদিক ভাইরা চাইলে আমরা এগুলো দিতে পারবো।